নমস্কার, আজ একটা দারুণ জিনিস দেখাতে চলেছি আপনাদেরকে। একটা শু র্যাক ক্যাবিনেট এসছে। তো আসুন সেটাকে আনবক্স করি এবং আস্তে আস্তে তৈরি করি। তো প্রথমেই যেটা করলাম যে একেবারে যে শু র্যাক ক্যাবিনেটটা এসছে সেটার বাক্সটা খোলার চেষ্টা করলাম। যদিও বাক্সটা ভীষণ আজব ছিল। সাধারণত বাক্সগুলো কী হয়, উপর দিয়ে খোলা হয়, এটা পাশ দিয়ে খোলা যেত, যার ফলে জিনিসপত্র বের করতে খুব ঝামেলা হচ্ছিল। তো প্রথমেই বের করে নিলাম এই যে বড় দেখে কাঠটা, যেটা হচ্ছে বেসটা আমাদের, বা এটাকে ইউজ করা যাবে ওপরেরটা হিসাবেও। তো এটা প্রথমে বের করে নেওয়ার পরে আস্তে আস্তে বার করব বাকি জিনিসগুলোকে। তো এটাকে পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পাশে এই যে পিছন দিকে রাখার একদম সরু সরু পাতলা পাতলা কিছু জিনিস রয়েছে বা ফ্রেম রয়েছে, সেটাকে আমি বের করে নিলাম। তো সেই 3টে ফ্রেম বের করে নেব খুব তাড়াতাড়ি। তারপরে দেখব যে বাক্সের ভেতরে আর কি আছে, কারণ এই বাক্সটা বেশ বড় এবং এই যে ক্যাবিনেটটা বানাতে চলেছে এটার অনেকগুলো ছোট ছোট পার্ট রয়েছে। এটাকে অ্যাসেম্বল করা খুব একটা সহজ কাজ ছিল না। ইনস্ট্রাকশনগুলো যে খুব ক্লিয়ার ছিল তা নয়, কিন্তু মোটামুটিভাবে তৈরি করা অন্তত একজনের পক্ষে সম্ভব। দুজন থাকলে তো খুব ভালো হয়, একজনও করে নিতে পারবে। তো এবার তাকগুলোকে এক এক করে বার করে নিলাম। তো টোটাল 3টে তাক হয় এটাতে। তো 2খানা প্যানেল দেওয়া আছে যাতে 3টে তাক তৈরি করা যায়। তো এইভাবে আর 2টো সেগমেন্ট আছে। তো প্রথমে একটা বড় সেগমেন্ট যেটাতে অন্তত 2টো দরজা ধরবে, আর তারপরে একটা ছোট সেগমেন্ট যেটাতে একটা দরজা ধরবে, যাতে পুরো 3খানা দরজা পরপর হয়ে যায়। তো তারপরে বের করে নিলাম বিভিন্ন রকম ইম্পর্টেন্ট স্ক্রু, তারপরে পায়া, আরও যে সমস্ত ছোটোখাটো জিনিস আছে যেগুলো মেনলি অ্যাক্সেসরিজ হিসেবে ইউজ করা হবে, বা বলা যায় হিঞ্জগুলো আছে, তো যেগুলো মেনলি হচ্ছে যে ফাংশন দেবে, যেগুলো নট দ্য মেন কম্পোনেন্ট বাট ফাংশনিং। এবার বের করে নিলাম এই সুন্দর দেখতে খড়খড়ি দেওয়া দরজাগুলো। আমার এই শুর ক্যাবিনেটটা এত ভালো লেগেছে কারণ এই এত সুন্দর খড়খড়ি দেওয়া আছে বলে। এই জিনিসটাই মানে দেখতে এত এস্থেটিক লাগছে আর এত সুন্দর একটা ভাইব দিচ্ছে। তো এটা দেখেই আমি কিন্তু এই শুর একটা নিয়ে নিয়েছিলাম, কারণ এই সুন্দর খড়খড়িটার জন্যই। যাই হোক, এবার আস্তে আস্তে বের করে নিই বাকি জিনিসপত্রগুলো। মোটামুটি সব কিছু বের করা হয়েই গেছে, আর কয়েকটা মাত্র জিনিস রয়েছে। তো সেগুলোও দেখে নিই, এক এক করে বের করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব একদম অ্যাসেম্বলিতে। তো আমি দেখানো হয়নি যে এখানে পায়াগুলো কীভাবে ইনস্টল করছি, তো কারণ আমার মা আমাকে হেল্প করছিল পায়াগুলো ইনস্টল করার সময়, তো সেই জন্য ভিডিও করা হয়নি, মা ভুলে গেছে। তারপরে হঠাৎ মনে পড়লো না ভিডিও করতে হবে, তো তাই জন্য ভিডিও করা শুরু করেছি আবার। তো একদম সমস্ত ডিভিশনগুলো লাগিয়ে নিলাম। এবার হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে দরজার যে হাতলটা হবে সেটাকে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে নয় হাতলটা, এটা একদম নর্মাল জাস্ট একটা স্টিলের তৈরি হুক টাইপ। তো এটা খুব একটা যে দেখতে সুন্দর তা নয়, কিন্তু দরজাগুলো এত সুন্দর দেখতে যে মানাচ্ছে ভালোই, খারাপ লাগছে না দেখতে। তো এই হুকগুলোকে লাগিয়ে নেব টুক করে। হুকগুলোকে লাগিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আমরা চলে যাব পরের অ্যাসেম্বলিতে। তো দেখতে পেয়েছেন কীভাবে হুকগুলো লাগাচ্ছে, এক পাশ দিয়ে জাস্ট একটা নাট ঢুকিয়ে দিলাম অ্যান্ড দেন তারপরে সামনে দিয়ে হুক। আচ্ছা, তারপরে এবার আসছে হিঞ্জগুলো লাগানোটাই খুব কঠিন ছিল, কারণ হিঞ্জগুলোর জন্য কোনো ফুটো অলরেডি করে দেওয়া ছিল না। হ্যাঁ, মার্কিং করে দেওয়া ছিল, কিন্তু যেহেতু ফুটো ছিল না তাই জন্য যখন আমি স্ক্রু লাগাচ্ছিলাম স্ক্রুটা একটু সরে যাচ্ছিলো, আর সরে যাওয়ার ফলে যেটা হচ্ছিলো যে হিঞ্জগুলো একটু করে বেঁকে যাচ্ছিলো। তো সেটা লাগাতে আমার একটু কষ্ট হয়েছে, একটু চাপই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ক্যাবিনেটের ভেতরে ঢুকে করছি, কারণ না হলে কী বলবো, আমার কাছে তো ড্রিল মেশিন নেই, তো আমাকে যেহেতু ম্যানুয়ালি ঘোরাতে হচ্ছে, তো আমি হাতটা ঠিক জায়গায় রেখে ঘোরানোর জন্য ফোর্স দিতে পারছিলাম না এনাফ, তাই আমাকে এইভাবে ঢুকে কাজটা করতে হচ্ছিল। তো হিঞ্জগুলো শক্তভাবে লেগে গেছে। এইবার হিঞ্জটা লাগার পরে আমরা এটাকে ক্যাবিনেটের মধ্যে টুক করে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখুন, বাঁ দিকের দরজাটা অলরেডি আমি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে বাঁ দিকের দরজাটা এখানে দেখানো হচ্ছে যে কিভাবে লাগিয়েছি। তো বেশ বেশ শক্ত কাজ ছিল এটা, কারণ হচ্ছে দরজাটা কিন্তু ক্যাবিনেটের সাথে কমপ্লিটলি অ্যালাইন হচ্ছে না, কারণ ওই হিঞ্জটা একটু দরজাটাকে এগিয়ে রাখছে, যার জন্য ওটাকে আমি সম্পূর্ণ যে একদম
লাইনের সাথে দাঁড় করিয়ে হিঞ্চটাকে লাগাবো সেটাও সম্ভব হচ্ছিল না। তো এইটাই একমাত্র ট্রিকি পার্ট। এইটা হয়ে যাওয়ার পরে বাকি আর কিছুই ছিল না। তো একটা জিনিস যেটা নোটেবল সেটা হচ্ছে যে ওই তাকগুলো রাখার জন্য কয়েকটা ছোট ছোট দেখুন কি বলবো ওটাকে আমি জানি না, স্টপার জাতীয় রয়েছে যেটার উপরে ব্যালেন্স করে তাকগুলো রয়েছে। তাকগুলো কিন্তু কোনো স্ক্রু দিয়ে লাগানো নেই। তো এমনিতে খুব একটা অসুবিধা হচ্ছে না, জিনিসটা নড়বড়ও করছে না, কিন্তু জাস্ট আপনারা জেনে রাখতে চাইলে ভালো। তো সেই জন্যই, যাই হোক, এটা তৈরি হয়ে গেছে। তাহলে এখন আসি, টাটা, বাই বাই। দেখে নিন কত সুন্দর দেখতে লাগছে। বিদায়।